তিনটি স্বপ্ন দেখে মানুষের সুসংবাদ আসার ভবিষ্যৎবাণী বোঝানো হয়ে থাকে। অর্থাৎ আপনার জীবনের সামনে যে সুন্দর একটা ভবিষ্যৎ অপেক্ষা করছে, আপনার সামনে যে একটা সুযোগ অপেক্ষা করছে, এটার ইঙ্গিত বহন করে তিনটি স্বপ্ন। এটা আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বান্দাদেরকে দেখায়। মনে রাখবেন, এই স্বপ্নের একটা মারাত্মক ভ্যালু ইসলামে রয়েছে। ইসলামের নবীদের স্বপ্নগুলোও কিন্তু ওয়াহী, আর সাধারণ মানুষের স্বপ্নগুলা এগুলোও গুরুত্বপূর্ণ। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, লাম ইয়াবকা মিনান নবুওয়াতি ইল্লাল মুবাশশিরাত, আমার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের আর কোনো কিছু আমার উম্মতের জন্য আল্লাহ অবশিষ্ট রাখেন নাই, শুধুমাত্র মুবাশশিরাত ছাড়া। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, মুবাশশিরাত কি? আল্লাহর হাবিব বলেছেন, আর রুইয়া সলিহা, ভালো স্বপ্ন, সুন্দর স্বপ্ন, এটাই হচ্ছে মুবাশশিরাত। এই জন্যে ভালো স্বপ্ন, সুন্দর স্বপ্ন। আরেক হাদিসে রাসূল বলেছেন, এটা হচ্ছে নবুয়তের 46 ভাগের এক ভাগ, একটা সুন্দর স্বপ্ন। এই জন্যে কোনো ব্যক্তি যখন সামনে কোনো অপরচুনিটি পাবে, সুযোগ পাবে, সফলতার কোনো দ্বার উন্মুক্ত হবে, এর আগে তিনটা স্বপ্ন। তার মধ্যে প্রথম হচ্ছে, ওই ব্যক্তি স্বপ্নে প্রায় সময় রাতের বেলায় দেখবে যে সে ব্যক্তি নামাজরত অবস্থায় রয়েছে অথবা কোরআন তেলাওয়াত করছে। এরকম স্বপ্ন, আমলের স্বপ্ন ওই ব্যক্তি দেখবে। এই স্বপ্নটা ভবিষ্যৎ জীবন সুন্দর এর আলামত বহন করে। 2 নাম্বার, যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে বিয়ে করতে দেখে নিজেকে, বিয়ে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। নিজের বিয়ে দেখলে এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে, সামনে তার জীবনে কোনো ভবিষ্যতে সুন্দর দিক তার জন্য উন্মুক্ত হবে, সুন্দর কোনো সুযোগ তার কাছে আসবে। এই সুযোগটাকে যদি সে কাজে লাগাতে পারে, তাহলে অবশ্যই তার জীবনের সফলতা বয়ে আনবে। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং 3 নাম্বার হচ্ছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে এটার ইঙ্গিত পাওয়া যায়। পাশাপাশি স্বপ্নে বিশারদগণদের মধ্যে অন্যতম মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন, কোনো ব্যক্তি যদি স্বপ্নে দেখে ওই ব্যক্তি সফর করছে, হতে পারে কাবা ঘরের জিয়ারতের সফর করছে, বাইতুল্লাহ জিয়ারতের, অথবা অন্য যে কোনো দেশ সফর করছে, ভ্রমণ করছে, এরকম স্বপ্ন যদি দেখে, তাহলে বুঝতে হবে এই ব্যক্তির সামনের জীবনে কোনো না কোনো সুসংবাদ এই ব্যক্তির জন্য অপেক্ষা করছে। আর এই স্বপ্নগুলো দেখলে যেটা করবেন, 2 রাকাত নামাজ আপনি আদায় করবেন। 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনি আমাকে এই স্বপ্নের ভালো দিকটা আল্লাহ আপনি আমারে দান করেন, এই স্বপ্নের খারাপ দিক থেকে আল্লাহ আপনি আমারে বাঁচান। এই জন্য আল্লাহর হাবিব এরকম ভালো স্বপ্ন দেখলে আল্লাহ শুকরিয়া আদায় করতেন। আমরা যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা।